আসসালামু আলাইকুম। বৃষ্টি আক্তার সহজ রেসিপি থেকে আপনাদের স্বাগতম। আমি সবসময় সহজভাবেই রান্না করার চেষ্টা করি। আজ রান্না করব শিং মাছ দিয়ে সরিষা। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ও সরিষা পাটায় বেটে নিয়েছি। এখানে সরিষা দিয়েছি তাই অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন এই মশলাগুলো কষিয়ে নেব। আর এই যে দেখুন শিং মাছ, এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আমাদের এলাকায় এখন খুব মাছ হচ্ছে, তাই এই বড় বড় শিং মাছগুলো মাত্র 300 টাকা কেজি, একদম বাছাই করা। এই মশলাতে এখন অ্যাড করব আদা ও রসুন বাটা। আমাদের এলাকায় আমরা আদা রসুন বাটা খাই, যারা খায় না তারা নাও দিতে পারেন। কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন দিয়ে দেব কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমার পছন্দের একটি ফল, জলপাই। একটু কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন দিয়েছি লবণ, হলুদ ও ঝালের গুঁড়ো। দিয়েছি মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন দিয়ে দেব পানি। দেখছেন, পেঁয়াজগুলো বেটে দেওয়ার জন্য তরকারির ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে, এবং সরিষা বাটা দেওয়ার জন্য উপরে কত সুন্দর তেল উঠে গিয়েছে। এখন ঝোলগুলো কমিয়ে নেব। আমার ঝোল কমে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। হয়ে গিয়েছে আমার সরিষা শিঙের তরকারি। এভাবে শিং মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। আজ আমি এক জায়গায় যাব, তাই আপনাদের শেষে পরিবেশন করে দেখাতে পারলাম না, তবে এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা। আর আমরা যে আদা রসুন বাটা বলি, সেটার ভিতর কিন্তু 1 ভাগ আদা, 1 ভাগ রসুন ও 1 ভাগ জিরে দিই। তাই জিরে গুঁড়ো বেশিরভাগ তরকারিতে আমরা দিই না। ঝোল জাতীয় তরকারি হলে দিই, নয়তোবা দিই না। আদা রসুনের মধ্যেই জিরা বাটা থাকে, তাই আলাদা করে জিরে বাটি না। আল্লাহ হাফেজ।